19th সেঞ্চুরি নোভেল ব্রিফ 2016। তো আমরা ব্রিফ কোশ্চেন নিয়ে পড়াশোনা ইতোমধ্যে শুরু করেছি অলরেডি। 2015 সালের ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস বলতে পারি এটাকে, ব্রিফ কোশ্চেনের। তো 19th সেঞ্চুরি নোভেল অনার্স চতুর্থ বর্ষ ইংরেজি ডিপার্টমেন্টের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বা ফার্স্ট টপিক বলতে পারি আমরা। তো এখানে যে ব্রিফ কোশ্চেনগুলো আছে, যে মানে পূর্ববর্তী ব্রিফ কোশ্চেনগুলো পড়লে অনেক ব্রিফ পরীক্ষায় কমন আসে। তো সেই দিক থেকে বিবেচনা করেই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। প্রশ্ন উত্তরগুলো খুব সহজভাবে এক লাইনে সুন্দরভাবে সাজানো হয়েছে, সাথে বাংলা অর্থ দেওয়া হয়েছে যাতে একবার পড়লে বা একবার ভিডিও দেখলেই মনে থাকে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসের মূল শিরোনাম কি ছিল? Answer: The original title of the novel Pride and Prejudice was First Impression. First Impression. এতটুকু মনে রাখলেই হবে কি ফার্স্ট ইমপ্রেশন, প্রথম অনুভূতি সমূহ। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসের মূল শিরোনাম ছিল ফার্স্ট ইমপ্রেশন, মানে হচ্ছে প্রথম অনুভূতি সমূহ। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড শার্লট লুকাস ম্যারি মিস্টার কলিন্স? শার্লট লুকাস কেন মিস্টার কলিন্সকে বিয়ে করেছিলেন? শার্লট লুকাস ম্যারিড মিস্টার কলিন্স for financial security and a stable social position. শার্লট লুকাস আর্থিক নিরাপত্তা এবং একটি স্থায়ী সামাজিক অবস্থানের জন্য মিস্টার কলিন্সকে বিয়ে করেছিলেন। তাদের বিয়ের মধ্যে কোনো ভালোবাসা বা আবেগ এগুলো ছিল না, ছিল কি স্বার্থ। হোয়াট ইজ নেদারফিল্ড পার্ক? নেদারফিল্ড পার্ক কি? নেদারফিল্ড পার্ক is a large estate leased by Mr. Bingley near the Bennet family's home. নেদারফিল্ড পার্ক হলো বেনেট পরিবারের বাড়ির কাছাকাছি অবস্থিত একটি বড় জমিদারি বা এস্টেট, যা মিস্টার বিংলে ভাড়া নিয়েছিল। লিস্ট মানে হচ্ছে ভাড়া নেওয়া। তারপর হচ্ছে, হোয়াট টু সিটিস আর মেনশনড ইন এ টেল অফ টু সিটিস? এই প্রশ্নটা 2015 সালে এসেছিল, মানে রিপিট হয়েছে, তার মানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রশ্নের অর্থ হচ্ছে, এ টেল অফ টু সিটিস উপন্যাসে কোন দুটি শহরের কথা উল্লেখ করা হয়েছে? দ্য টু সিটিস মেনশনড ইন দ্য নোভেল আর লন্ডন অ্যান্ড প্যারিস। দুটো শহরের নাম শুধু মনে রাখলেই হবে কি, লন্ডন অ্যান্ড প্যারিস, লন্ডন এবং প্যারিস। হু আর দ্য টু পার্সনস হু লুক অ্যালাইক ইন আ টেল অফ টু সিটিস? এ টেল অফ টু সিটিস উপন্যাসে কোন দুজন ব্যক্তির চেহারা দেখতে হুবহু একরকম ছিল? এই দুজন ব্যক্তি হচ্ছে একজন চার্লস ডার্নে আর একজন হচ্ছে সিডনি কার্টন। চার্লস ডার্নে অ্যান্ড সিডনি কার্টন আর দ্য টু পার্সন হু লুক অ্যালাইক ইন দ্য নোভেল। উপন্যাসে দেখতে হুবহু একরকম হওয়া দুজন ব্যক্তি হলেন চার্লস ডার্নে এবং সিডনি কার্টন। হোয়াট ইজ এ গিলোটিন? গিলোটিন কি? A guillotine is a machine with a heavy blade used for execution by beheading during the French Revolution. মানে গিলোটিন হচ্ছে ফরাসি বিপ্লবের সময় শিরচ্ছেদ বা মাথা কাটার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত একটি ভারী ব্লেড যুক্ত যন্ত্র। তো গিলোটিন কি? আমি প্রশ্নটা আরেকবার রিপিট করছি যাতে একটু ভালোভাবে শুনলে মনে থাকে। এ গিলোটিন ইজ আ মেশিন, মানে এটা হচ্ছে একটা মেশিন, ইজ আ মেশিন উইথ আ হেভি ব্লেড ইউজড ফর এক্সিকিউটিং বাই বিহেডিং ডিউরিং দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। হোয়াট ওয়াজ দ্য সুডোনিম অফ শার্লট ব্রন্টি? শার্লট ব্রন্টির ছদ্মনাম কি ছিল? দ্য সুডোনিম অফ শার্লট ব্রন্টি ওয়াজ কারার বেল। এতটুকু মনে রাখলেই হবে, কারার বেল। শার্লট ব্রন্টির ছদ্মনাম ছিল কি, কারার বেল। হু ইজ সরো? সরো কে? সরো ইজ দ্য ইলিজিটিমেট ইনফ্যান্ট সন অফ টেস অ্যান্ড অ্যালেক ডি আরবারভিলি হু ডাইজ শর্টলি আফটার বার্থ। সরো হচ্ছে টেস এবং আলেক ডারবারভিলের অবৈধ শিশুপুত্র, যে জন্মের কিছুদিন পরেই মারা যায়। কি? ইলিজিটিমেট ইনফ্যান্ট। ইলিজিটিমেট ইনফ্যান্ট অবৈধ শিশু কার? টেস এবং অ্যালেকের। টেস এবং অ্যালেকের, এতটুকু মনে রাখলে হবে। টেস এবং অ্যালেকের একটি ইলিজিটিমেট ইনফ্যান্ট ছিল এই সরো। হোয়াই ইজ দ্য মেনর থর্নফিল্ড সো কল্ড? মানে এই যে থর্নফিল্ড ম্যানর বা জমিদার বাড়িটিকে কেন এই নামে ডাকা হয়, মানে কেন এই জমিদার বাড়িটিকে থর্নফিল্ড নামে ডাকা হয়? প্রশ্নটা হচ্ছে এরকম যে থর্নফিল্ড ম্যানরের নাম কেন থর্নফিল্ড হয়েছিল? Thornfield Manor is named so because it is surrounded by a field full of thorns. এই দেখো, থর্নফিল্ড থেকেই কিন্তু থর্ন কথাটা এসেছে। তো মনে রাখা আরো সহজ। থর্নফিল্ড ম্যানর ইজ
নেমড সো বিকজ ইট ইজ সারাউন্ডেড বাই আ ফিল্ড ফুল অফ থর্নস। থর্নফিল্ড ম্যানরকে এই নামে ডাকা হয় কারণ এটি কাঁটায় ভরা একটি মাঠ বা ক্ষেত্র দ্বারা বেষ্টিত ছিল, মানে থর্নফিল্ডের চারপাশে অনেক কাঁটা গাছের মাঠ ছিল। হু ওয়াজ জেন্স পিউপিল অ্যাট থর্নফিল্ড? থর্নফিল্ডে জেনের ছাত্রী কে ছিল? এডিলি ভ্যারেন্স। এডিলি ভ্যারেন্স ওয়াজ জেন্স পিউপিল অ্যাট থর্নফিল্ড। এডেল ভ্যারেন্স ছিল থর্নফিল্ডের জেনের ছাত্রী। হোয়াট ইজ প্রিন্স? প্রিন্স কি? এখানে কিন্তু রাজা হিসেবে না, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রিন্স ইজ দ্য নেম অফ দ্য ডার্বিফিল্ড ফ্যামিলিজ অনলি হর্স। প্রিন্স হলো ডার্বিফিল্ড পরিবারের একমাত্র ঘোড়ার নাম। এক জায়গায় গোল্ড হর্স লেখা আছে, একই কথা, মানে ওদের একটাই ঘোড়া ছিল। তাহলে প্রিন্স ইজ দ্য নেম অফ দ্য ডার্বিফিল্ড ফ্যামিলিজ অনলি হর্স। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ টেস্ট অফ দ্য ডারবার ভিলেজ? টেস্ট অফ দ্য ডারবার ভিলেজ উপন্যাসটির উপশিরোনাম বা সাবটাইটেল কি ছিল? দ্য সাবটাইটেল অফ টেস্ট অফ দ্য ডারবার ভিলেজ ইজ এ পিওর উইমেন ফেথফুলি প্রেজেন্টেড। এতটুকু মনে রাখলেই হবে। সাবটাইটেলটা কি? এ পিওর উইমেন ফেথফুলি প্রেজেন্টেড। এ পিওর উইমেন ফেথফুলি প্রেজেন্টেড। টেস অফ দ্য ডারবার ভিলেজ উপন্যাসটির শিরোনাম হলো এ পিওর উইমেন ফেথফুলি প্রেজেন্টেড, বিশ্বস্তভাবে উপস্থাপিত একজন পবিত্র নারী। তো এই 12টা ছিল 2016 সালের কোশ্চেন। ধারাবাহিকভাবে আমি একদম শেষ পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে সব সলভ করব। এছাড়া বোর্ডের বাইরের কিছু ইম্পর্টেন্ট ব্রিফও আমি আলাদাভাবে ভিডিও ক্লাস নিব। তো এই বোর্ড কোশ্চেনগুলো কাদের জন্য ইম্পর্টেন্ট? মূলত সব বছরের সকল পরীক্ষার্থীদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ ব্রিফের কোনো আলাদা ধরা বাঁধা নিয়ম নেই যে আগের বছর আসলে এবছর আসবে না, আগের বছরের গুলো এবছর আসতে পারে। তাই প্রত্যেকটা বোর্ড কোশ্চেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যতগুলো আমি ব্রিফ দিব, প্রত্যেকটাই একবার হলেও চোখ বুলিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। আর আমার এই সহজ নোটগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামান্য কিছু সম্মানের বিনিময়ে এই নোটগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সবাইকে।